তো দেখো একের প্রশ্নটা বলা আছে, কোষে দেখি 2 এর একের প্রশ্ন। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকার সুদ দিতে হবে হিসেব করে লিখি। তাহলে দেখো কি করছে, দুই বন্ধু একটা ব্যবসা করবে, তার জন্য ব্যাংক থেকে 15,000 টাকা নিচ্ছে 4 বছর, আর ব্যাংককে বলছে এরকম যে 100 টাকা যদি 1 বছরের জন্য নাও, তাহলে 1 বছর পরে আসলে আমাকে 112 টাকা দিতে হবে, অর্থাৎ সুদের হার কত 12%, তাই তো। এবার 4 বছর পরে আমি যখন ওই 15,000 টাকা আমি শোধ করতে যাব, তখন এই 15,000 টাকা নেওয়ার জন্য কত টাকা এক্সট্রা দিতে হচ্ছে সেটাই শুধু আমাদের বের করতে হবে। তো আমরা এরকমভাবে এই অঙ্কগুলো করব। লিখো 1, আসল পি, ঠিক আছে, আসল পি এর মানটা হয়ে যাচ্ছে এখানে 15,000, আসল হচ্ছে এখানে 15,000 টাকা। তারপর আমরা খুঁজে লিখব সুদের হার, সুদের হার এটাও প্রশ্নে লেখা আছে, দেখো আর এর মান হচ্ছে 12%। সময়, সময়টা প্রকাশ করেছি আমরা কি দ্বারা, টি দ্বারা। তো টি দেখো বলা আছে 4 বছর, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব মোট সুদ, মোট সুদ এটা আই দ্বারা প্রকাশ করেছিলাম। তো এর সূত্র ছিল কি বলো, পি আর টি বাই কত 100। তো এখন মানগুলা বসাবো, পি এর মান কত 15,000, আর এর মান কত বলো 12%, আর টি এর মান কত বছর 4 বছর, বাই কত লিখবো আমরা 100। আচ্ছা এখানে হ্যাঁ, আসল বা মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, পি দ্বারা। এখন যদি দুটো করে শূন্য কেটে দিই, তাহলে এইটা গুণ করো কত হচ্ছে বলো 7,200। আচ্ছা এই মানটা কত আসছে 7,200। তাহলে 4 বছর পরে যদি আমি ব্যাংকে ওই টাকাটা শোধ করতে যাই, তাহলে এক্সট্রা কত টাকা লাগবে 7,200 টাকা। আমাদের যদি বলতো যে টোটাল টাকাটা শোধ করতে হবে, তখন আমাদের এই 15,000 আর যোগ 7,200 টাকা অর্থাৎ 22,200 টাকা কি করতে হতো, সুদ আসলে দিতে হতো। কিন্তু বলছে যে আমাদের এই 4 বছরে কত টাকা সুদ দিতে হবে, তাহলে এখানে শুধুমাত্র কত টাকা সুদ দিব আমরা 7,200 টাকা। তাহলে আমরা লাস্টের লাইনের উত্তর লিখব, অতএব ওই 4 বছর পরে, 4 বছর পরে ওই টাকার জন্য, 4 বছর পরে ওই টাকার জন্য তাদের 7,200 টাকা এত টাকা সুদ দিতে হবে, এত টাকা সুদ দিতে হবে। তো এই হয়ে গেল উত্তর। তারপরে দুইটা দেখো বলা আছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। আসল বা মূলধন কত টাকা, অর্থাৎ পি এর মান কত টাকা, দেখো বলছে 2,000 টাকা ব্যাংকে রাখছি, তাহলে পি এর মান কত টাকা 2,000 টাকা। আচ্ছা সুদের হারও বলা আছে, সুদের হার, আর এর মান কত বলা আছে 6%। আচ্ছা সময়টা কিন্তু ভালো করে বলা নেই, বলা আছে তো এমনভাবে বলা আছে দেখো যে জানুয়ারি মাস থেকে, আচ্ছা জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, তারপরে মার্চ, তারপরে হচ্ছে এপ্রিল, তারপরে কি আছে মে। তো মে মাসের সম্পূর্ণ না, কতদিন বলা আছে 27 তারিখ অবধি, এই মাসের কত তারিখ অবধি 27। আচ্ছা জানুয়ারি মাসে আমরা যখন 1 তারিখে টাকাটা দিয়ে আসলাম, তখন জানুয়ারি মাসটা কত দিনের সেটা বুঝতে হবে। তো জানো তো সবাই এই নিয়মটা জানা আছে, উঁচু জায়গা হচ্ছে 31 দিন, নিচুগুলা হচ্ছে 30 দিন, কিন্তু ফেব্রুয়ারি মাসটা আবার ভাগ করতে হবে, ওটা 28 দিনের হয়, ঠিক আছে। এমনি কত দিন ধরবো 28 দিন, কিন্তু যদি ওই বছরটা লিপ ইয়ার হয় বা অধিবর্ষ, তাহলে একদিন মানে 28-এর পরিবর্তে কত ধরবো 29। তো সালটা দেখো বলা আছে কত 2005, এটা 4 দিয়ে ভাগ যদি যায় তাহলে সেটাকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার, 4 দিয়ে ভাগ যাবে না। তাহলে ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে 28 দিনের।
আচ্ছা জানুয়ারি প্রথমে, তাহলে এই মাসটা কত দিনের? 31। ফেব্রুয়ারি কত? 28। মার্চ কত হবে তাহলে? এপ্রিল 30, তাই তো? আচ্ছা মে মাসে বলা আছে 26 তারিখে তুমি টাকাটা তুলে নিচ্ছ, মানে পুরো দিন ওইটা খাটছে না, তাহলে তোমাকে ওই 27 দিনের দিনটা কিন্তু সুদ দিবে না, তাহলে তার আগের দিন অবধি কত দিন অবধি দিবে তাহলে? তাহলে এই সবটি যোগ করো, এই এতদিন অবধি কি হয়েছে টাকাটা এখানে কেটেছে, তাহলে এটি সবটি যোগ করলে কত? 146 হবে। দেখবা কত পাচ্ছি আমরা? 146। এটা কি পেয়েছি বলো? দিন কিন্তু না, দেখো এটা কিসে পেলাম ভালো করে? দিন। তো দিনকে যদি বছরে নিয়ে যেতে হয় কত দিয়ে ভাগ করতে হবে? দিনকে যদি আমরা বছরে নিয়ে যাই 365 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? বছর। তো এটা পেয়ে গেলাম আমরা বছর। তো তাহলে দেখো এখন আমরা লিখব মোট সুদ। মোট সুদ এর সূত্র কি বলো? আই সমান পি আর টি বাই কত? 100। পি এর মান কত পেয়ে যাচ্ছি বলো? 2000। তাহলে উপরে পেয়ে যাচ্ছি 2000। আর এর মান কত পার্সেন্ট বলা আছে? 6 বসিয়ে দিলাম। আচ্ছা টি এর মানটা দেখো, এইটা বলা আছে না, তাহলে এই মানটা হরটা কি নিচে চলে আসবে একবারে, তাহলে 146 উপরে আর নিচে চলে আসছে 365, আর নিচে আবার সূত্রের 100। পি আর টি বাই কত লিখবো? 100। এই যে দিন ছিল সেটাকে আমরা কি করেছি? বছর করার জন্য 365 দিয়ে ভাগ। তো এখন কি করছি আমরা? দুটো দুটো করে শূন্য কি করছি? কেটে দিলাম। 4 5 20, 5 দিয়ে কাটছি, 5 7 35, 1 3, 73 ডবল কত? 73 ডবল 2 না? তো গুণ করো, 6 দ্বিগুণে 12, 4 12 48। উত্তরটা দেখো কত আছে। তাহলে বলা আছে অতএব 2000 টাকার সুদ কত টাকা হবে? তাহলে আমরা লিখব অতএব 2000 টাকার সুদ হবে 48 টাকা। তিনেরটা বলা আছে বার্ষিক 8.1% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে সেটা বের করতে বলছে। তো এখানে আমরা দেখে নিই যে আসল কত টাকা বলা আছে। আসল পি এর মান হচ্ছে 960 টাকা। সুদের হার বলা আছে, সুদের হার আর কত বলা আছে? 8.1% হ্যাঁ পূর্ণ ভাঙবো, 3 8 24, 1 25 বাই 3। আর সময় কত বলা আছে? সময় দেখো বলা আছে 1 বছর 3 মাস। তো টোটাল কত মাস? 15 মাস। আচ্ছা 15 মাসকে যদি আমাদের বছরে নিয়ে যেতে হয় তাহলে কত দিয়ে ভাগ করব? এত বছর। তাহলে এখন আমরা কি জানি? মোট সুদ সমান মোট সুদ আই সমান পেয়ে যাবে কত? পি আর টি বাই কত? 100 এত টাকা। তো পি এর মান পেয়ে যাচ্ছি আমরা কত? 960। আর এর মান কত পেয়ে যাচ্ছি আমরা? 25 3। তো 3 নিচে লিখে দিলাম। আচ্ছা এই 100টা সূত্রে ইন্টু কত লিখবে বলো? টি এর মান কত বলা আছে? 15/12। তাহলে উপরে লিখে দিচ্ছি আমরা 15 আর নিচে একবারে লিখে দিব 12 এত টাকা। তাহলে কেটে দাও, 0 0 কেটে দিলাম। 3 3 গুণ 3 9, 3 দুগুণে 6। আচ্ছা তারপরে আমরা কেটে দিচ্ছি, ধরো এটা 5 3 5 15, 5 দুগুণে 10। এটা যদি আমরা কেটে দিই তাহলে 16 দুগুণে 32,
আর আমরা কত দিয়ে কাটছি, 3 4 12, 4 4 16, তাহলে আর কিছু থাকছে না। 4 গুণ 25, 4 25 100, অতএব 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল এটা হচ্ছে সুদ 960 যোগ এই আসল যোগ সুদ এত টাকা। তো এটা পেয়ে যাব আমরা 10 এইটা 1060। তো দেখো 4-এরটা বলা আছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তো দেখো উৎপলবাবু কি করছে, 6% সরল সুদে 3200 টাকা ব্যাংক থেকে নিচ্ছে। তাহলে ও যখন 2 বছর পর টাকাটা শোধ করবে তখন সুদ আসল অর্থাৎ যে টাকাটা নিয়েছে সেটাও আর যেটা সুদ বাড়ছে সেটাও কি করবে, জমা করবে। তো এইখান থেকে আমরা কি করব, সুদটা বের করব আর আসল তো জানাই আছে, সেই টাকাটা কি করব আমরা জমা করব। তাহলে এখানে আমরা লিখতে পারছি, দেখো আসল লিখব প্রথমে। আসলটাকে কি দ্বারা প্রকাশ করেছিলাম আমরা, পি দ্বারা। এর মান বলা আছে 3200 টাকা, তাই তো। তারপরে সুদের হার কত পার্সেন্ট বলা আছে, সুদের হার 8 সমান দেখতে পাবা, দেখো 6%। সময় কত বলা আছে, সময় টি দ্বারা প্রকাশ করেছে, এটা বলা আছে 2 বছর। তাহলে মোট সুদ আই সমান কি লিখবো, পি আর টি বাই 100। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, পি এর মান কত 3200, আর এর মান কত 6 আর টি এর মান কত বলো 2 বছর, বাই কত লিখবো 100 এত টাকা। দুটো করে শূন্য আমরা কেটে দিলাম। তো এখন যেটা থাকছে সেটা গুণ করব, 6 দুগুণে 12 গুণ করলে তাহলে পেয়ে যাচ্ছি আমরা 384 এত টাকা। তাহলে এই টাকা সুদ আর এই টাকা আমরা ব্যাংক থেকে নিয়েছিলাম। তাহলে সুদে আসলে সব মানে সম্পূর্ণ টাকাটা যোগ করব। তাহলে সুদ আসল আমরা পেয়ে যাব 3200 যোগ 384 এত টাকা। তাহলে যোগ করলে পেয়ে যাচ্ছি এটা 3584 এত টাকা। তাহলে আমরা অতএব দিয়ে উত্তর লিখব, 2 বছর পরে সুদে আসলে তাকে সুদে আসলে তাকে 3584 টাকা শোধ করতে হবে। তো দেখো তারপরে বলা আছে 5-এটা বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। যদি 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন, তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো আসলটা বলা নেই, তাই তো। আসল পি এর মান এখানে কিন্তু বলা নেই, কিন্তু সুদ হিসাবে কত টাকা পাচ্ছে 840 টাকা। সুদের হার কিন্তু বলা আছে, সময় টি এর মান বলা আছে। তো আমরা ধরে নিব যে আসলের মান পি টাকা বা এক্স টাকা, দুইভাবেই করা যাবে এই সব অঙ্ক, বা 100 দিয়েও করা যায়। আমি এক্স ধরেই করাচ্ছি তোমাদের। ধরি আসল
পি সমান ধরে নিচ্ছি কত টাকা, এক্স টাকা। সুদের হার তো বলাই আছে, আর সমান কত পার্সেন্ট বলো, 5.25%। সময় বলা আছে টি সমান 2 বছর। তাহলে দেখো মোট সুদের সূত্র কি জানি আমরা, আই সমান পি আর টি বাই 100। তাহলে পি আর টি বাই 100, তাই তো। তো পি এর মান কত ধরেছি আমরা, এক্স, আর এর মান কত আছে, আচ্ছা পি আর টি বাই 100 মানে 100 নিচে বসিয়ে দিলাম। পি এর মান এক্স, আর এর মান কত বলো, এটা। তাহলে আমরা যদি দশমিক তুলে দিই একবারে, নিচে কত নিয়ে নেবো, আবার একটা দশমিকের জন্য 1, আর তারপরে দুটো অঙ্ক আছে তাই দুটো শূন্য। হ্যাঁ ওখানে করেও হবে। তারপরে আমরা টি এর মান পেয়ে যাচ্ছি কত বলো, 2। তাহলে এত টাকা। এখন যদি আমরা কাটাকাটি করে নিই, 25 দিয়ে কাটছি, তাহলে 25 দুগুণে 50, তাই তো। 25 একে 25, 4 25-এ 100, আবার এটা পেয়ে যাচ্ছি কত, 2। তাহলে উপরে থাকছে 21 গুণ এক্স, আর নিচে কত 100 গুণ 2, তাহলে 200। তো এটা কি পেলাম, সুদ না। এই মানটাই প্রশ্নে কত বলা আছে, 800 কত টাকা বলা আছে, 40 টাকা। তাহলে শর্ত অনুসারে এটা সমান আমরা লিখে দিব, শর্ত অনুসারে পাই 21x বাই 200, এটা সমান পেয়ে যাচ্ছি আমরা 840। আচ্ছা নিচে যেটা আছে সেটা ডান দিকে গিয়ে কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে 21x সমান 840 গুণ কত লিখতে পারছি, 200। আবার 21-এর সঙ্গে এক্স, মানে এক্সের সঙ্গে 21 গুণ আছে, তাহলে এক্স সমান ইন্টু 200 বাই কত লিখতে পারবো, 21। তো 4 21-এ কত পেয়ে যাবো আমরা, 84, আর একটা শূন্য। তো এখান থেকে এক্স সমান কত পেয়ে যাব, 40 গুণ 200, তাহলে 4 দুগুণে 8, 3টা শূন্য, 8000। তাহলে আসলের পরিমাণ পেয়ে যাব আমরা 8000। তাহলে আমরা উত্তরটা লিখব অতএব দিয়ে যে তিনি ব্যাংকে এত টাকা জমা রেখেছিলেন, অতএব তিনি ব্যাংকে এত টাকা জমা রেখেছিলেন। তারপর দেখো 6টা বলা আছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকার সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। আচ্ছা দুইভাবে করা যাবে। এটাকে যদি আমরা ওই এক মাসে সুদ কত টাকা দিচ্ছে 378, 12 দিয়ে যদি গুণ করি তাহলে কি 12 মাসের পেয়ে যাবো, অর্থাৎ 1 বছরের। এইভাবেও হবে। কেউ যদি বলে যে আমি এটা এতে করে নিব, বছরে করে নেব 1 মাসটাকে, তাহলে 1 এর 12 হয়ে যাবে, আর সুদটা এটাই থাকবে। বুঝতে পারলে, সুদের পরিমাণটা একই থাকবে। তো দেখো 1 এর 12 দিয়েই আমি করাচ্ছি। বলো, আসল বলা নেই, ধরে নিব আসল, যেটা আমরা টাকা কাউকে ধার দিচ্ছি বা ব্যাংক থেকে ধার নিচ্ছি সেটাকে বলছি আসল। ব্যাংকে আমরা টাকা, হ্যাঁ ব্যাংক থেকে যে টাকাটা নিচ্ছি বা যে টাকা জমা করছি সেটাকে বলছি আমরা আসল। কালকে আসনি তুমি না, এই জন্য। তাহলে আসল পি এর মান আমরা জানি না, ধরে নিলাম এক্স টাকা। সুদের হার কত বলা আছে, সুদের হার কত পার্সেন্ট বলা আছে, 12%।
সময় কত বলা আছে? সময় বলা আছে কত? 1 মাস। তাহলে 1 মাসকে আমরা যদি বছরে করি 1/12 বছর। ওটা ভাষা দিয়ে লিখবা যে বাড়িওয়ালার কাছে x-1 বছরের টাকা পাবে, 1 মাসের ভাড়া এত, 1 বছরের ভাড়া এত, x-1 বছরের ভাড়া এত, যে শর্ত অনুসারে করে দিবে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি বলো? মোট সুদ। আই সমান কত লিখবো? PRT বাই 100। তাহলে PRT বাই 100। আচ্ছা, এত টাকা লিখে দিবা এগুলা। তাহলে পি এর মান কত পেয়ে যাচ্ছি বলো? আচ্ছা, নিচে 100 আছে, 100 বসিয়ে দিলাম। পি এর মান হয়ে গেল x, আর এর মান কত? 12। টি এর মান দেখো 1/12, তাহলে উপরে 1 বসিয়ে দিলাম, নিচে একেবারে 12। এত টাকা 12 আর 12 কি হলো? কেটে গেল। তাহলে x বাই কত পেয়ে যাচ্ছি শর্ত অনুসারে? তাহলে x বাই 100 সমান কত লিখবো? 378। দেখো এখানে কেন 378-এর সঙ্গে সমান করলাম? এইখানে ভাষাটা ছিল 1 মাসের, তাই তো? তো 1 মাসকে যদি আমরা এইভাবে বলি যে 1/12 বছর, তো মানে বছর হিসাবে সুদটা দেওয়া হলো তাহলে, তাই না? এই সুদটা কি হলো? বছর হিসেবেই দেওয়া হলো। এই জন্য আমরা শর্ত অনুসারে কী করলাম? সমান করলাম। নিচে যেটা আছে সেটা ডান দিকে গিয়ে কী হবে? গুণ হবে। তাহলে x সমান কত পেয়ে যাব? তাহলে x এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে পাশে শুধু দুটো শূন্য বসে যাবে। তাহলে এটা পেয়ে গেলাম আমরা উত্তর। তাহলে উত্তরটা কি লিখব? তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তাহলে লিখব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। তাহলে দেখো 7-এরটা বলা আছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। তাহলে কত টাকা রাখছে সেটাও বলা নেই, আর কত বছর রাখছে সেটাও বলা নেই, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে যে কত বছরে দ্বিগুণ হবে। তা আমরা ধরে নিই যে x টাকা ব্যাংকে রেখেছিল t সময়ের জন্য, তাহলে p এর মান কত হবে? x, আর সময়টা কি ধরছি আমরা? t ধরছি। তাহলে আমরা এখানে ধরে নিব যে ধরি আসল p সমান x টাকা, আর সময় আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই, আমি এই দুটো ধরছি, এই জন্য সময়টা ধরে নিচ্ছি কত? এটা t টাকা ধরে নিচ্ছি, সরি t বছর, ঠিক আছে। আচ্ছা, সুদের হার কত পার্সেন্ট বলা আছে? 6%, তাই তো? তাহলে এখান থেকে আমরা, আচ্ছা সুদ আসল কত টাকা হবে তাহলে? না, এখানে দেখো বলছে যত টাকা আমরা রাখছি তার দ্বিগুণ হয়ে যাচ্ছে, 2x টাকা না? তাহলে এখান থেকে আমরা সুদ কত টাকা পেয়ে যাব? 2x থেকে x বাদ দিয়ে দিব, তাহলে এত টাকা, অর্থাৎ পেয়ে যাবে কত? x টাকা। আচ্ছা, এটা একবার আমরা শর্ত অনুসারে লিখব। আমরা জানি PRT বাই 100, তাই তো? তো p এর মান কত বলো? x টাকা। আর এর মান কত পার্সেন্ট বলা আছে? 6%। আর t এর মান কত পেয়েছি আমরা? t বাই কত? 100। এটা তো সুদ, আর এই সুদটাই কত হচ্ছে? x। তাহলে শর্ত অনুসারে এটা সমান লিখতে পারবো x। আচ্ছা, x দুই দিক থেকে আমরা বাদ দিয়ে দিতে পারবো, তাই তো? তাহলে x যদি বাদ দিয়ে দিই আর এটা যদি আমরা কেটে দিই, তাহলে 3 বাই কত পেয়ে যাচ্ছি? 50। তাহলে আমরা পেয়ে যাব এখানে 3t উপরে বাই 50, এখানে কেটে গেলে পড়ে থাকবে কত? শুধুমাত্র 1। নিচে 50 আছে, ডান দিকে গুণ হয়ে যাবে,
তাহলে 3t সমান কত পেয়ে যাচ্ছি আমরা 50, t এর সঙ্গে 3 গুণ আছে, তাহলে t সমান পেয়ে যাব কত 50 এর 3। এখন যদি আমরা পূর্ণবর্গাকারে প্রকাশ করি 3 ষোলো 48, তাহলে 16 পূর্ণ 2 এর 3, তাহলে সময়টা হবে এত বছর। তাহলে লিখবো আমরা অতএব নির্ণীয় সময় ষোলো পূর্ণ 2 এর 3 এত বছর। দেখো বলা আছে 8টা, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরার সরল সুদের হার কত নির্ণয় করি। দেখো এখানেও কিন্তু আসল বলা নেই, কিন্তু যে টাকাটা সুদ হবে দেয় সুদ বলছি সেটাকে, সেই সুদটা কি হচ্ছে আসলের 3/8 গুণের সমান। তাহলে আসল যদি আমরা x টাকা ধরে নিই তাহলে শুধুমাত্র সুদ হবে x এর 3/8 গুণ, মানে x ইন্টু কত 3/8। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আসল কত টাকা x টাকা ধরি। আচ্ছা, আর পি দিয়ে করাবো না, ডাইরেক্ট সূত্রে মান বসিয়ে দিব। আসল x টাকা ধরছি, সুদের হার এটা ধরে নিচ্ছি আমরা r%। সময় কত বলা আছে 6 বছর। সময় পেয়ে যাচ্ছি আমরা 6 বছর। দেখো এখানে সুদ যেটা সেটা আমাদের বলা আছে যে আসলের মানে x এর কত গুণ, তাহলে 3/8, তাহলে x ইন্টু 3 কত পাবো 8 এত টাকা। তাহলে এটা পেয়ে যাচ্ছি 3x/8 এত টাকা। তো দেখো আমরা কি জানি p/100 এটাই তো সুদ। তো p এর মান কত x, r এর মান কত r, আর t এর মান কত 6, বাই কত লিখবো 100, আর এটাই কত 3x/8 না। তাহলে শর্তানুসারে এটা কি লিখতে পারবো আমরা সমান, ওটাই চেয়েছে আলাদা আলাদা মেয়ের জন্য কত। প্রথম ক্ষেত্রে এই শর্তানুসারে করনি, প্রথম মেয়ের ক্ষেত্রেই। হ্যাঁ, ওটা 1,20,000 প্রথম মেয়ের হিসেবে বেরিয়ে যেত একটা পার্টে। ধরো প্রথম মেয়ের ক্ষেত্রে x টাকা পেয়েছো, x টাকা আসল ধরেছো, আর সুদ পেয়েছো ধরো x/2 টাকা। তো শর্ত অনুসারে এটাই সমান কত যেটা দেওয়া আছে। হ্যাঁ, 2 মেয়ের জন্যই সমান টাকা পাচ্ছে, প্রত্যেক মেয়ের জন্যই বলা আছে। তো এখন যদি দেখো আমরা এটা কাটাকাটি করছি 3/50। আচ্ছা x কি হবে, দুই দিক থেকে কেটে যাবে, তাহলে উপরে থাকছে কত 3r বাই কত 50, আর এখানে কত 3/8। এখন এটা গুণ করছি আর এটা গুণ করছি, তাহলে 3/8 24 আর 3 50 150, তাই তো। আর এর সঙ্গে এটা গুণ আছে ডান দিকে গিয়ে ভাগ, তাহলে 24। তো এটা আমরা 3 দিয়ে কাটতে পারছি নাকি, 3 5 15, 3 8 24, আবার 2 দিয়ে কাটছি 25 দুগুণে 50, 4 দুগুণে 8। তাহলে এখান থেকে আর সমান কত লিখতে পারছি তাহলে বলো 25/4। তাহলে এটা 4 6 24, তো তাহলে 6 পূর্ণ 1/4। তাহলে সুদের হার পেয়ে যাব আমরা 6 পূর্ণ 1/4%। অতএব বার্ষিক সরল সুদের হার
কত পার্সেন্ট পাচ্ছি বলো? 6.1/4, এটাই। আচ্ছা দেখো 9টা বলা আছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হার সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তাহলে একটাই লোক যদি ব্যাংকের সদস্য হয় তাকে সুদ দিতে হবে 4% হারে, আর যদি সদস্য না হয়ে সাধারণ কৃষক হয় তাহলে সুদ দিতে হবে 7.4% হারে। তো ও কী করছে? কৃষক না হয়ে ওই সমিতির সদস্য যেহেতু আছে এই অনুযায়ী কি করছে? 5,000 টাকা ঋণ নিচ্ছে। তাহলে সুদ বাবদ ও কত টাকা বাঁচবে? তাহলে প্রথম কি করব? যদি ব্যাংকের সদস্য হয় তাহলে তখন আমরা সুদ বের করব, আর যদি কৃষক থাকে তখন সুদ বের করব, দিয়ে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলেই কত টাকা বাঁচবে সেটা পেয়ে যাব। লিখো। দেখো ব্যাংকের সদস্যের ক্ষেত্রে আসল দেখো ওটাই থাকছে 5,000 টাকা নাকি? সুদের হার কত থাকছে? ব্যাংকের সদস্য হলে সুদ দিতে হবে 4%, আর সময় কি থাকছে? সময়টা বলা আছে বার্ষিক, মানে 1 বছরে। তাহলে এখানে আমরা মোট সুদ কত টাকা পাবো? P/100। পি এর মান কত বলো? 5,000, আর এর মান 4%, সময় হচ্ছে 1 বছর বাই 100, এত টাকা। 0 আমরা কেটে দিলাম, তাহলে 4×5 = 20, 200 টাকা। এবং এটা বের করছি, হ্যাঁ হ্যাঁ কৃষকের ক্ষেত্রে লিখবা। আচ্ছা এটা ব্যাংকের সদস্য হয়ে, তাই তো? আর একটা ব্যাংকের কৃষক হয়ে লিখবা। ব্যাংকেই তো সমবায় সমিতি বলছে। দাঁড়াও, ব্যাংক থেকে কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে এত % হারে সরল সুদ দিতে হয়। তাহলে এটা করো সমবায়, কেটে দাও তো, এটা লিখো সমবায় সমিতি। সমবায় সমিতি এর ক্ষেত্রে, আর এটা লিখবা ব্যাংকের ক্ষেত্রে। হ্যাঁ ওইভাবেই করে দিলাম। আচ্ছা ব্যাংকের ক্ষেত্রেই মানে ওই কৃষক আর কি, 7.4 যেটা আছে। আর সময়টা এটাও কি হচ্ছে একই থাকছে, ওটার ক্ষেত্রে যা এটার ক্ষেত্রেও একই। P/100, এটা 10 নিয়ে নিচ্ছি আমরা, দশমিক ইন্টু লিখব 1, তো 2 শূন্য, তাহলে 4×5 = 20,
5 7 35 2 37 370। তো দেখো বলা আছে 10-এরটা, তাই তো? এর আগে 9 অবধি হয়ে গেছিল। 10-এর বলা আছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসেব করে লিখি। তাহলে দেখো এখানে আসলটা বলা আছে কত টাকা, 292 টাকা, তাই তো? তাহলে এখানে আসল আমাদের বলা আছে পি এর মান হচ্ছে 200 এত টাকা। তারপরে দেখো সুদের হার বের করতে বলা আছে, তাই তো? আচ্ছা সময় দেখো কত বলা আছে, একদিন। তো একদিনকে যদি আমরা বছরে করি, মনে রাখবা, হ্যাঁ এখানে দিন লিখবো এখন। তো এটাকে যদি আমরা দিনকে 365 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাবো আমরা বছর। আচ্ছা সুদের হার বলা নেই, আমরা ধরে নিচ্ছি, ধরি সুদের হার সমান আর পার্সেন্টই ধরে নিচ্ছি। তাহলে মোট সুদের সূত্র কি জানি, PRT/100। আচ্ছা দেখো আমাদের সুদটা বলা আছে 5 পয়সা। আচ্ছা আমরা জানি এই পয়সাটা সবসময় টাকাতে থাকতে হবে, এটা কিসে থাকতে হবে? তো এটা যে 5 পয়সা আছে, পয়সাকে যদি আমি টাকাতে রূপান্তরিত করতে চাই তাহলে 100 দিয়ে ভাগ করব, অর্থাৎ 5/100 কি হয়ে যাচ্ছে, টাকা হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে বা আমরা জানি যাই লিখতে পারি যে PRT/100 কি লিখতে পারবো, PRT/100 এটা সমান তো আই। দেখো সব কিছুরই মান দেওয়া আছে, পি এর মান কত 292, আর এর মান বের করছে সেটাই, তাহলে আর রেখে দিলাম। আর টি এর মান কত বলো, 1-এর 365। তো 365কে আমি নিচে লিখে দিলাম, আর 100 সূত্রের নিচেই থাকছে। আর আয়ের মান কত বলো, 5/100। আমরা কেটে দিই যেটা যেটা কাটছে, কত দিয়ে কাটছে বলো দেখি, 5-1-কে 5, 5-20, 100। এটা কত দিয়ে কাটছে, 292কে কত দিয়ে কাটছে দেখো, 73কে যদি 4 দিয়ে গুণ করি, 3-4 12, 2 4 7 28 29। তো দেখো আমরা যদি এই 292কে 73 দিয়ে কাটি তাহলে 4 73-এ হয় 292। আর এটাকে যদি আমরা 73 3 5 15 5 দিয়ে কাটবো, দেখবা 73কে 5 দিয়ে গুণ করে দেখো, 3 5 15, 5 7 35 36, তাই তো? তাহলে আমরা 73 দিয়ে যদি কাটি তাহলে এটা 4 পাবো, আর এটা কত পাচ্ছি, 5। আচ্ছা 4 দিয়ে যদি কাটি তাহলে কত পেয়ে, 4 25-এ 100, তাহলে উপরে থাকছে 4 আর নিচে থাকছে 5 25-এ 125, ডান দিকে থাকছে কত হলো, 1-এর 20। এখন যদি আমরা কোনাকুনি গুণ করে নিই তাহলে 20 গুণ আর 20 আর 25 গুণ 1, 125 গুণ 1, তাহলে 125 পেয়ে যাচ্ছি। এখান থেকে আর সমান কত পেয়ে যাচ্ছি, 125/20। তো এটা যদি আমরা 5 দিয়ে কাটি, 4 5-এ 20 পাচ্ছি, তাই তো? আর 5 দিয়ে কাটলে 25 নাকি? তাহলে আর সমান কত পেয়ে যাচ্ছি বলো, আর সমান 25/4। এটা যদি আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করি তাহলে 4 6 24,
1 থাকছে বাই 4, তাহলে লিখব নির্ণেয় সুদের হার, নির্ণেয় সুদের হার 6.1/4%।